তবে মুসলমান দেশ হলে যে এটা জিতলে ভালো হয়। ক্লাস 8-এ আমি ফুটবলের ক্যাপ্টেন ছিলাম। আমাদের রাজশাহীর একটা চর অঞ্চলে, ওটা একসময় চাঁপাইনবাবগঞ্জের অধীনেই ছিল, পরবর্তীতে গোদাগাড়িতে চলে আসে। তা আমার হাই স্কুল জীবন গোদাগাড়ি হাই স্কুলে কাটছে। প্র্যাকটিক্যালি ছোটোবেলায় গ্রামের ছেলেদের সাথে হাডুডু খেলা, তারপরে এক একটা ফুটবল, ওই সময় খুব বেশি এটা ছিল না, তারপরও মাঝে মধ্যে কোথাও ফুটবল খেলা হলে সেটা দেখা বা শরীক হওয়ার একটা ইচ্ছে ছিল। ইসলাম ওই সমস্ত খেলাকে ভালোবাসে যেগুলা শারীরিক চর্চা হয়, শরীরের জন্য উপকার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, হাদিসে আছে। তিনি অনেক সময় ঘোড় দৌড়, তারপরে তীর তীর নিক্ষেপ করা, জেহাদের জন্য, এগুলোও শিক্ষা দেওয়ার জন্য সাহাবীদের উৎসাহিত করতেন। নিজেও এই শারীরিক কসরতের কিছু জিনিস করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ফুটবল খেলাটাকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ হয়। ক্লাস 8-এ আমি বোধহয় ফুটবলের ক্যাপ্টেন ছিলাম। একটা ফুটবল কিনে এই কিছু ইন্টারেস্টেড ছেলে খেলতো, তাদের সাথে আমিও থাকতাম। এরপরে ক্লাস 9-10-এ যাই। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পাওয়ার পরে খেলাধুলার প্রতি আর তেমন আকর্ষণ ছিল না। কোনো সময় বন্ধুবান্ধব বা আমার পরিবারের সদস্য বলতো যে আজকে এটা খেলা আছে, ওইটা খেলা আছে, 2-4 মিনিট খেলা দেখার পরে আর বেশি ইন্টারেস্ট আমার সাংগঠনিক দিক থেকে আমি ছিলাম। এর জন্য যখন আসে শুধু রেজাল্টটা জানতে চাই, কে কোন দেশের সাথে খেলা করলো, কে লাভ জিতলো, কে হারলো, এই খবরটা যাতে থাকে, এই চেষ্টাটাই করি। বিস্তারিত খেলার কোনো অভিজ্ঞতা বা আকর্ষণ ছিল না। ফুটবল যারা খেলে দেখতে চাই যে কে ভালো খেলে, কেউ অফেন্স করলে বলে যে খেলতে এসে অফেন্স করা তো ঠিক না। মানে অন্যায় আচরণটা ছোট থেকেই, সে খেলাতেই হোক আর অন্য যে কোনো জায়গায় হোক। যদিও খেলার অপোনেন্ট থাকে, এক পক্ষ বিপরীত পক্ষ, এটাকে খেলার জন্য অপরিহার্য অংশ হিসাবেই মনে করা উচিত। ও দল না থাকলে আমার খেলা হতো না, আমি না থাকলে তাদের খেলা হতো না, একটা আরেকটার অপরিহার্য অঙ্গ হইতে পারে। কিন্তু বিরোধী পক্ষ বা শত্রুপক্ষ মনে করে খেলাধুলা করা, এটাকে আমি ছোট থেকেই অনুৎসাহিত করি এবং আমি নিজেও এটাকে ওইভাবে দেখি না। কোথাও মারামারি হলে বা এরকম দুর্যোগ হলে মনে হয় যে সে দেশটার নীতি নৈতিকতা তাদেরকে শিক্ষা দেয় নাই, অথবা এটা তাদের দেশে হরহামেশা ঘটে বলেই বোধহয় তারা ঘটায়। আমার নৈতিক দৃষ্টিকোণ সব জায়গায় ছিল। নৈতিক দিক থেকে কারা ভালো খেলছে, কারা পারফরমেন্স ভালো করলো, এটা আমার পর্যালোচনা বেশি আছে। কিন্তু কে জিতলো কে হারলো এটা আমার ইন্টারেস্ট ওইভাবে আলাদা কোনো ফিলিংস ছিল না। তবে মুসলমান দেশ হলে মোটামুটি একটা তো ওরিয়েন্টেশন মানুষের মনে হয়ই যে এটা জিতলে ভালো হয়। আবার এই রাজনৈতিক দল হিসাবে আমরা যেটা যেটা পছন্দ করি, যার ফলে এখানে তো একটু সাইকোলজিক্যাল রেসপন্স হয়ে যেতে পারে।